আমেরিকার অবস্থা এখন হচ্ছে আহত বাঘের মতো। অর্থাৎ আঘাত পেয়ে আমেরিকা আহত হয়েছে। সেই আহত বাঘ যেভাবে গর্জন করে, চিৎকার করে, ট্রাম্পের অবস্থা অনেকটা তেমন। ট্রাম্প বলছে যে ইরান যদি আবার আলোচনায় বসতে চায় কি করবে হোয়াইট হাউস? এটা ছিল প্রশ্ন। তার উত্তরে বলছে, আমার কিছুই যায় আসে না। আসলে অনেক কিছুই যায় আসে। কিন্তু ওই যে মুখে, মুখে এখন সে তার ক্ষোভ প্রকাশ করছে। বলছেন যে আ ইরান ফিরুক বা না ফিরুক, আমার কিছু আসে যায় না। যদি ওরা না ফেরে, আমার কোনো সমস্যা হবে না। তার মানে একটা ইঙ্গিতও আছে যে আচ্ছা তোমরা মানে ফেরো, ফিরলে আমরা আলোচনা করব। কিন্তু ওই যে নতি স্বীকার করছে না। সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ফেরার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আ মানে না ট্রাম্প এই ইরান ইস্যুতে নানা রকম কথা বলছে। তো ইসলামাবাদের এই যে শান্তি বৈঠক ভেস্তে গেছে, এরপর ঘুরে ফিরে আসছে। আর কি আলোচনা হবে? ইরান ইঙ্গিত দিয়েছে যে তাদের আলোচনা করতে অসুবিধা নেই। তারা আবার আলোচনায় বসতে চায়, কিন্তু তাদের ইতিবাচক মনোভাব নিয়ে আসতে হবে। আর ট্রাম্পের একটাই কথা যে ইরান কোনোভাবেই পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। তাদের পারমাণবিক আহ, অস্ত্র তৈরির যে পরিকল্পনা সেখান থেকে সরে আসতে হবে। যদিও ইরান বারবার বলে যে তাদের পারমাণবিক কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ, তাদের অর্থনৈতিক উন্নয়ন, তাদের দেশের উন্নয়ন, তাদের জনগণের ভাগ্য উন্নয়নের জন্যই এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। তো এখন পরিস্থিতি যাই হোক না কেন, আহ, ইসলামাবাদে শান্তি আলোচনা তো ভেস্তে গেল। এখন সেই কারণে আহ, আবার প্রশ্ন যে এই আলোচনা আবার শুরু হবে কিনা। তো ট্রাম্প বলছেন যে ইরান আলোচনার রাস্তায় ফিরুক না ফিরুক তার কিছুই আসে যায় না। এমনকি তিনি এ দাবিও করছেন যে ইরান আলোচনা টেবিলে না ফিরলেও তার কোনো অসুবিধা হবে না। ওয়াশিংটন থেকে ফেরার পথে তিনি এই কথা বলছেন যে আহ, ইরানকে পরমাণু অস্ত্রধর আহ, দেশ হতে দেবে না আমেরিকা। এই প্রসঙ্গে তিনি বলেন ওরা এখনো পরমাণু অস্ত্র তৈরি করতে চাইছে, কিন্তু ইরানের কাছে কোনো পরমাণু অস্ত্র থাকতে পারবে না। তো ট্রাম্প আগেই বলছে যে ইসলামাবাদে একাধিক বিষয়ে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিরা সম্মত হয়েছে, আলোচনা সফল হওয়ার পথে এগোচ্ছিল, কিন্তু একটা বিষয় কাটা হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি। যেই কর্মসূচিতে আমেরিকা সন্দেহ করে যে তারা পারমাণবিক বোমা তৈরি করবে। তো এই ব্যাপারে ট্রাম্প অনমনীয় ছিল, যে যার কারণে এটা সফল হয়নি। এখন অন্যান্য কোন কোন বিষয়ে যে একমত হয়েছে তারও কিন্তু বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। আস্তে আস্তে হয়তো বের হবে। ইরান বলছে যে আমেরিকার অযৌক্তিক দাবির কারণে আলোচনা ব্যর্থ হয়েছে। তো এখন ব্যর্থ হবার পর এখন পরিস্থিতি হলো এই যে এখন ইরানে নৌ অবরোধ শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। এই নৌ অবরোধে কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে না, ইরান কতখানি কোণঠাসা হবে, এখন আলোচনা সেই দিকে। তারপর ভালো যে অন্তত মানে যুদ্ধ হচ্ছে না, যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছে। ইঙ্গিত দিলেও আপাতত যেটা একটা নমনীয় কর্মসূচি যে তারা স্ট্রাইক শুরু করছে, অর্থাৎ ইরানে কোনো জাহাজ ঢুকতে দেবে না, ইরান থেকে কোনো জাহাজ বের করতে দেবে না। এই হচ্ছে পরিস্থিতি।